এদিকে কাটমানি ফেরত চাওয়ায় মারধর। হরিশ্চন্দ্রপুরের কাটমানি ফেরত চেয়ে জুটল মার। কাঠগড়ায় হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য আবাসে কাটমানির অভিযোগ। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে 30,000 টাকা কাটমানির অভিযোগ। টাকা ফেরত চাওয়ায় বেধড়ক মারধর, এমনটাও অভিযোগ। কাটমানির অভিযোগ অস্বীকার করছেন পঞ্চায়েত সদস্য। ফোন নিয়ে ঘর আসেনি, এই জন্য ঘরে টাকা নিয়ে গিয়েছিল। কে নিয়েছিল টাকা? মেম্বার 30,000 টাকা চাইতে গেছিলেন? হ্যাঁ গেছিল, এই জন্য তো মারধর করেছে। কারা কারা মারধর করেছে? মেম্বার স্বামী, ছেলে, 2 ছেলে। কাকে মারধর করলো এইভাবে? আমার স্বামীকে। বলছি কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকা চাইছি, মার এসে তো শাস্তি। বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে? 4 জন। আমাদের গ্রামের মেম্বার সাহেব গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাগে ঘরের জন্য। ঘর নাম আসবে 28শে নভেম্বর। আমি লিস্টে দিলাম, সরকারি খাতায় আমার কোনো নাম নাই। 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই, তো আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক। এই বলা মাত্রই আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে। দেখো কোনো গল্পই নাই, এগুলো আমরা আদৌ জানি না। মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে। এগুলোর মধ্যে আমরা নয়। এই যে আমার ছেলেকে পেছনে ধরে আমাদের বাড়ির সামনে ধাক্কাধাক্কি করে মারধর করা হয়েছে। মানে কারা মারধর করেছে আপনারা? দুর্গাপ্রসাদ সাহা, অনিতা সাহা। যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। দেখে মেম্বার থেকে একে হেনস্থা করা হোক। তৃণমূলের সদস্য একজন ব্যক্তির কাছে ঘর পাইয়ে দেওয়ার জন্য 30,000 টাকা কাটমানি নিয়েছে। সেই কাটমানিতে নেওয়ার পরে তার নাম উঠেনি, যে টাকা চেতে গিয়ে তাকে বেধড় মার করেছে। এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে। প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া, দলীয় হিসাবে না, নিরপেক্ষভাবে তদন্ত করে সুবিচার করা উচিত। যার টাকা নিচ্ছে তার টাকা ফেরত করার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা না হলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো।